আবারও স্বাগত মাছরাঙা সংবাদে। এবার আমাদের নিয়মিত আয়োজন মাছরাঙা বিশেষ খেলায় খেলায় দেখবেন ক্রিকেট প্রোডাকশন। Now he's gone big. That is a biggie. That's gone all the way. One of his favorite shots. Mushfiqur Rahim has picked up a huge six to the delight of the crowd. ধারাভাষ্যকারের কণ্ঠে এমন কথা টিভি বা রেডিওতে বহুবার শুনেছেন সাধারণ মানুষ। আর টিভিতে এই ছয়ের ও ক্রিকেট মাঠের অন্যান্য রিপ্লে দেখে খুঁটিনাটি বিশ্লেষণও করেন ক্রীড়াপ্রেমীরা। কিন্তু কিভাবে হয় ক্রিকেটের এই সরাসরি সম্প্রচার? বিজ্ঞানের এই যুগে মাঠের খেলা আটকে নেই আর মাঠে। এই খেলা ইথারে ভেসে এখন সম্প্রসারিত হয় সবার দূরদর্শন যন্ত্রে। আমি শাকির রুবেন। খেলায় খেলায় আজকের পর্বে জানাবো ক্রিকেট প্রোডাকশনের ইতিবৃত্ত। Direct hit. Little bit of width and he's carved it over backward point and all the way for six. শুধুমাত্র কণ্ঠের মাধ্যমে 1921 সালে শুরু হয় খেলার সম্প্রচার। এরপর 1936 সালে টিভিতে প্রথম সরাসরি দেখানো হয় বার্লিনের সামার অলিম্পিক। আর ক্রিকেট খেলায় সরাসরি সম্প্রচারের যুগ শুরু হয় 1938 সালে। লর্ডসে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার ম্যাচের মধ্য দিয়ে শুরু হয় এই যুগান্তকারী যুগ। আর এখন তো প্রোডাকশন প্রতিষ্ঠানগুলো সরাসরি সম্প্রচারেই বেশি সিদ্ধহস্ত। এবারে বাংলাদেশ শ্রীলঙ্কা ক্রিকেট সিরিজ সরাসরি সম্প্রচারের দায়িত্ব ছিল মাছরাঙা টেলিভিশনের। ক্রিকেট প্রোডাকশনের অভিজ্ঞতার কারণে রিয়েল ইম্প্যাক্ট নামে একটি প্রতিষ্ঠানের সহযোগিতায় মাছরাঙা টেলিভিশন সফলভাবে এই কাজটি করেছে। মাঠের খেলা ধারণ হয় এমন 20টি ক্যামেরায়, উইকেট টু উইকেট, বিউটি ক্যাম, ফিক্সড বা আনবাউন্ড ক্যাম, মাঠের মাঝের 22 গজ সহ চারিদিকে ছড়িয়ে আছে এই ক্যামেরাগুলো। আর এগুলোতে ধারণ করা সব ছবি রেকর্ড হতে থাকে প্রোডাকশন রুমে রাখা হার্ড ড্রাইভে। এসব ছবি নিয়েই পুরো খেলা চলাকালীন ব্যস্ত সময় কাটাতে হয় ইভিএস অপারেটরদের, যারা এই ছবিগুলো অনলাইন এডিটের মাধ্যমে সম্প্রচার উপযোগী করে তোলেন। এরপর ডিরেক্টরের কমান্ডে অন এয়ার হয়ে মাঠের জায়ান্ট স্ক্রিন বা টিভি পর্দায় ভেসে ওঠে এসব ছবি এবং ছবিগুলো রিপ্লে সহ খেলোয়াড়দের নৈপুণ্যের বিশেষ মুহূর্তগুলো। It is different because you have lot of teams which come in and you have to coordinate all the teams because you have commentators, you have graphics, you have engineering, you are recording devices. So all these things plus communication. So it's a huge coordination. Plus whichever cricket board you are doing work for, you have to coordinate with them also because you have to get all the details, all the stats, everything. So it is not tough exactly, but it has a path, it has a way how you do it. So if you follow the principles perfectly and you have done it earlier also, if you have that experience with you, so it is not much because then it works like an automated machine. This is a very prestigious job. You feel very proud of doing whatever cricket you do, and so like always I was very happy to come here, especially in Bangladesh. A lot of good fans around, so really enjoyed it. Down the wicket is done that more often than not and smother the মাঠের সব ধরনের শব্দ নিয়ন্ত্রণ করে এই অডিও ডিপার্টমেন্ট। অপারেটর শোনেন শুধু ডিরেক্টরের কমান্ড। feet going to the pitch very nicely, very confidently. আর মাঠের ক্যামেরার কালার নিয়ন্ত্রিত হয় ভিশন শাখার কর্মীদের দ্বারা। কি দিন কি রাত ক্যামেরা যাতে সবসময় একই রঙে দৃষ্টিনন্দিত ছবি দিতে পারে সেজন্য সর্বদা সতর্ক তারা।
খেলার স্কোর কিংবা অন্যান্য নানা তথ্য টিভি পর্দায় সফটওয়্যারের মাধ্যমে ভাসিয়ে তোলেন এই গ্রাফিক্স কর্মী। বল বাই বল ছাড়াও আগে কখন কোন ক্রিকেটার কোন খেলায় কোন কোন দেশের বিপক্ষে কি করেছেন তাও দেখাতে হয় তাকে। আরেকটি লাইভ সম্প্রচার হওয়া ক্রিকেট ম্যাচে ন্যূনতম গ্রাফিক্স কর্মী থাকেন 3 জন। বাকিরা ম্যাচের নানা তথ্য সরবরাহ করে থাকেন দর্শকদের, সঙ্গে ধারা ভাষ্যকারদেরও। আর এসব তথ্য নিয়ে কমেন্টেটররাও নিজেদের মুনশিয়ানা পরিচয় দেন কণ্ঠে। প্রোডাকশনের এই কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ধারাভাষ্যকার। টেলিভিশনে ভেসে ওঠা ছবিগুলো যাদের কণ্ঠের বর্ণনার মাধ্যমে জীবন্ত হয়ে ওঠে, সেসব ধারাভাষ্যকারদের মধ্যে এখন অন্যতম বাংলাদেশি কমেন্টেটররা। চ্যালেঞ্জ আসে যখন ইউ নট প্রিপেয়ার্ড, হোমওয়ার্কটা ভালো মতন করতে হয়। যে দুই দলই খেলোক তাদের সম্বন্ধে যদি জ্ঞান থাকে এবং যদি সাপোর্ট থাকে, মাঝে মাঝে একটা জিনিস আপনি বলতে চাচ্ছেন কিন্তু যদি ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স দিয়ে বা ইনফরমেশন দিয়ে ওটাকে সাপোর্ট না আসে, তখন হয়তো মাঝপথে একটু চ্যালেঞ্জিং হয়ে যায়। একটা গুড প্রোডাকশন ইউনিট যদি থাকে তাহলে একজন কমেন্টেটরের জন্য একটু সহজ হয়ে যায় এই চ্যালেঞ্জিং জবটা করার। The director creates a lot of things for you. The producer creates a lot of things for you. They give you different situations to talk on. They give you information. They give you statistics. They give you different things. For example, they'll give you a pitch map of a bowler or a batsman. So, you know, they play a big role. Something that most people don't know behind the scene. You know, we are like the ones in front. So we are the ones who talk, and we talk, you know, and people tend to appreciate what we do. But if you don't have a proper production team, I'll tell you, it's never easy to do a job, particularly on television. It's a very tough job. এছাড়া এই প্রোডাকশন কাজে এখন আছেন অন্যান্য বাংলাদেশিরাও। ক্যামেরাম্যান হিসেবে ভারতীয়দের পাশাপাশি যেমন আছেন বাচ্চু, সৌমেন, জাহিদ, তরিকুল, তেমনি ভিশনে আছেন মেহেদিও। এক একটা ক্যামেরার এক একটা কাজ, তো ওই কাজগুলা যদি ওই দায়িত্ব ওইভাবে ভাগ করে দেওয়া হয় তাহলে তারাও কম ভালো অনেক 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 ভালো করতে পারবে ভবিষ্যতে। আমরা যেহেতু আসছি, বাংলাদেশে আসার সম্ভাবনা আরও 100%। আর বেশি আসতে পারতেছি না, কারণ হচ্ছে যে আমাদের এখানে যে ইকুইপমেন্টগুলো আছে, আমরা মানে ওই ইকুইপমেন্টগুলো বাইরে থেকে আমাদের আনতে হচ্ছে। আমাদের যদি চ্যানেল মালিকগুলো যদি এই ইকুইপমেন্টগুলো অ্যারেঞ্জ করে দিতে পারে, তাহলে আমরা মনে করি যে 100% এর পরবর্তীতে আমরাই কাভারেজ করব। একটা সময় ছিল যে এখানে আমাদের মাত্র একজন কাজ করতো ইন্টারন্যাশনাল ম্যাচগুলোতে, এখন আমরা 4 জন হয়েছে। আস্তে আস্তে আমরা আশা করছি যে আরও হবে ইনশাল্লাহ, এবং আস্তে আস্তে একসময় আমরাই পারবো ইন্টারন্যাশনাল ম্যাচগুলো কভার করতে। এটাই খুবই ভালো লাগছে যে, এবং এত বড় বড় ইভেন্টে কাজ করতে পেরে ইজ রিয়েলি ভেরি এক্সাইটেড। যে কোনো প্রোডাকশান কী হয়, যখন খুব স্মুথ চলে, যখন সমস্ত যে তার মধ্যে কোনো রকম শর্টফল থাকে না আর কি, সমস্ত কিছু ইন দ্য মিন স্মুথ চলে, তখন ভালো লাগে। কিন্তু যখনই মনে হয় যে কিছু একটা বল মিস হয়ে গেল, একটা ক্যাচ মিস হয়ে গেল, একটা বাউন্ডারি মিস হয়ে গেল, তখন ন্যাচারালি তখন নিজেদের উপরই রাগ হয়। এছাড়াও মাঠে খেলা দেখতে আসা দর্শকদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্কোরবোর্ড। আগে শুধুমাত্র ম্যানুয়াল স্কোরবোর্ড থাকলেও এখন এর পাশাপাশি স্কোর সহ খেলার নানা তথ্য জানা যায় ডিজিটাল স্কোরবোর্ডের মাধ্যমেও। We have been coming to Bangladesh for almost 4-5 years doing productions here, different channels. But sincerely, I'm in Masaranga, first time I've worked. People are great. Everything from their creative teams, from their engineering, everybody, they are great people, very professional. Whatever we requested for, whatever help, support we wanted from them, instantaneously. I mean, like, there were never delays or anything. Okay, Rajiv bhai, this is going to come or this is going to go. Instant. I mean, Masaranga people, the team is excellent, and I really appreciate and I really want to thank them for it, the support they gave to Real Impact in Bangladesh, and certainly we'll love to work with them again. সরাসরি সম্প্রচারের পর থেকেই খেলাধুলার প্রতি মানুষের আগ্রহ ব্যাপক থেকে ব্যাপকতর হয়েছে। এই ছিল ক্রিকেট সম্প্রচারের অন্তরালের কাহিনী। খেলায় খেলায় আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে।